দেখালো আর ইরানের কাছে এরকম আর কি কি আছে? এখন নেতানিয়াহু গালে হাত দিয়ে বসেছেন যে ইরানের কাছে আর কি ধরনের আসলে মিসাইল আছে, কারণ ইরান বলছে এখনো আমরা নামিনি, তো আমরা টেস্ট ম্যাচ খেলছি দখলদারদের সাথে, আমাদের লড়াইটা শুরু হবে যখন বাকিরা জড়িয়ে পড়বে, মানে পশ্চিমা দুনিয়া দখলদারদের পক্ষে হয়ে ইরানের বিরুদ্ধে নামবে। ইরান তার শক্তিকে মজুত করছে। পাশাপাশি ইরানের যে নতুন গোয়েন্দা প্রধান এসছেন, আপনারা জানেন যে 2-3 দিন আগে ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে মোসাদ। এরপর নতুন গোয়েন্দা প্রধান এসছেন, তিনি এসেই ধামাকা দেখিয়ে দিয়েছেন। কালকে প্রচুর সংখ্যক মোসাদ এজেন্টকে আটক করেছেন এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে একদম অস্ত্রের ডিপো উদ্ধার করেছে। এরা ইরানের ভেতরে ড্রোন, অস্ত্র, বিস্ফোরক তৈরি করত। প্রতিদিনই এখন মোসাদ এজেন্টরা ধরা পড়ছে এবং অনেকেই পালিয়ে যাচ্ছে। এখন ইরানের ভেতরে প্রথম দিকে যেভাবে তারা গুপ্ত হত্যা চালিয়েছিল ইরানের ভেতরে, এখন আর মোসাদ পারছে না। এখন ইরানের নিরাপত্তা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, তাদের কি বলবো IRGC সদস্যরা এখন এই ভেতরের শত্রুদেরকে চিরুনি অভিযান চালিয়ে ধরছে এবং প্রতিদিনই তারা অজস্র সদস্যকে শুধু ধরছে না, তাদের কাছ থেকে ব্যাপক ড্রোন, মিসাইল, বিভিন্ন বিস্ফোরক পাচ্ছে, এগুলো ধরছে। যে কারণে ইরানের ভেতরে আস্তে আস্তে গুপ্ত হত্যা বন্ধ হয়ে গেছে মোসাদের। তারা এখন ইরানের মধ্যে সাকসেস বড় অপারেশন চালাতে পারছে না, যে কারণে এখন তারা টার্গেট করে কোনো বিশেষ ব্যক্তিকে মারতে পারছে না। এখন তাদেরকে ওই দেশ থেকে উড়ে এসে 2000 মাইল দূর থেকে যুদ্ধ বিমান নিয়ে এসে বোমা মেরে চলে যেতে হচ্ছে। প্রথম দিকে যেভাবে তারা ঘরে ঢুকে নিজেদের লোক দিয়ে তারা মেরেছে, এটি আর পারছে না। এখন ইরান বা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খুব অ্যালার্ট আছে, যারা এখন হাই অফিসিয়াল, তারা খুব অ্যালার্ট রয়েছেন। তারা মনে করছেন আমার ছায়াটাই যেন মোসাদ। তো সেভাবে ছায়াকে কন্ট্রোল করার জন্য, ছায়াকে গ্রিপে রাখার জন্য যা করণীয় সেভাবে তারা প্রস্তুতি নিয়ে কাজ করছে। তো এখন